হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি পরিবার নিয়ে। আজকে লাউ দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করব। এই রান্নাটা আমি কখনো এর আগে করিনি, পারতামও না। তো আমাদের পাশের এক ভাবি সিমের বিচি দিয়ে লাউ রান্না করে একদিন আমার খাওয়াইছিল। ওটা আমার এত বেশি ভালো লাগছিল, তারপর থেকে আমিও রান্না করি, ভালোই লাগে মোটামুটি। আপনাদের ভাইয়া এদিকে আমার সিমের বিচি ছিলে দিচ্ছে। এই সিমের বিচিগুলো আমি যেগুলো বাটিতে দেখালাম ওগুলো আমি ছিলছিলাম। ছিলতে যেয়ে একভাবে বসে ছিলতে ছিলতে আমার নখ ব্যথা হয়ে গেছে। তারপরে লাউগুলো আমি আলাদাভাবে একটু সিদ্ধ করে নিয়েছি, কারণ আমার হাতে সময় একদম অল্প ছিল। আর সিমের বিচি আমি এর মধ্যে আগেই দিইনি, কারণ প্রেসার কুকারে সিমের বিচি দিলে একদম গলে যাবে। এই জন্য শুধু লাউটা আগে দিয়ে নিছি। তবে আমি যদি সিটি একটা উঠাইতাম তাহলে ভালো হতো। আমি 2টা সিটি উঠানোতে একটু বেশি সিদ্ধ হয়ে গেছিলো, কিন্তু টেস্ট অনেক ভালো হয়েছিল। যেটা আমি তো ভিডিওর পরে ভয়েস দিই। আমি খাওয়া দাওয়া করে টেস্ট করে তারপরেই ভয়েস ওভার দিয়েছি আর কি। তো যাই হোক, আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। অনেক দিন গরমের পরে আজকে একটু বৃষ্টি হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। অনেক বৃষ্টি হলো, জানটা একদম পুরো ঠান্ডা হয়ে গেছে। ওইদিকে আপনাদের ভাইয়া সিমের বিচি চুলছে ওইগুলা করার জন্য, মানে ছুরি শুটকি দিয়ে রান্না করার জন্য। তো ছুরি শুটকি দিয়ে এটা রান্না করবো। তো আমি আবার টমেটোও দিছি। লাউয়ের তরকারির মধ্যে একটু টমেটো দিলে আমার কাছে একটু টক লাগে, বেশ ভালোই লাগে। আর যার কাছ থেকে আমি রান্নাটা শিখছি সেই ভাবিও টমেটোই দেয়। তো এদিকে এই যে লাউটা আমি ভাপ দেওয়ার পরে এখানে ভাপ বলতে সিদ্ধই হয়ে গেছে। ওটা অত সিদ্ধ না করে একটা সিটি দিলে পরে ভালো হয়। এই জন্য আমি সিমের বিচিটাকে একদম পুরা কড়াইয়ের মধ্যে দিয়ে সেরে পুরাটা সিদ্ধ করে নিয়ে তারপরে আমি লাউটা দিছিলাম, কারণ না হলে পরে আরও বেশি সিদ্ধ হয়ে যেত। পরে সিমের বিচি, তারপর টমেটো, পেঁয়াজ এগুলো একসাথে দিয়ে বেশ খানিকক্ষণ একটু ভাজা ভাজা করে আবার মশলা দিয়েছি। মশলা দিয়ে কষায় তারপরে ওটা দিয়ে দিছিলাম। তো যাই হোক, আজকে একটা কথা খুবই মনে পড়ছে। আজকে আমার 2 দিন আগেই আমার দেবরের বিয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ। আমার দেবর, আমি সবসময় আমার দেবরের জন্য দোয়া করতাম। আমার দেবর, ভাসুরি, ইনারা অনেক ভালো মানুষ। ও ভালো মানুষ বলতে প্রত্যেকটা মানুষেরই একটা না একটা সমস্যা থাকে, একটা না একটা দিকে কমা থাকে। তো যাই হোক, এদের সব থেকে বড় প্লাস পয়েন্ট এরা কোনো ভাইরাই চা, পান, বিড়ি, সিগারেট কোনো কিছুই খায় না। তো এটা আমার কাছে খুব ভালো লাগে। আমার দেবর অনেক ভালো, কিন্তু তারপর আমার দেবরের ভাগ্যে একটা অকারেন্স ঘটে গেছিলো। আমার যেই যা প্রথম দেবরের ওয়াইফ তার কিন্তু বিয়ে আমার সাথেই হয়েছিল, একই কাজে দিয়ে 2012 সালের 27শে মার্চ। কিন্তু আসলে সে হয়ে চলে গেল তার মেয়েকে রেখে। কোন সুখের আশায় গেছে জানি না। তো সেখানে যে সে কিন্তু একটা মেয়ে, যেখানে বিয়ে করছে সেখানেও আপনার একটা মেয়ে আছে। নিজের মেয়ে ফেলে থুয়ে যে অন্য একটা সংসারে যে অন্যের মেয়ে মানুষ করছে। তারপরে আবার একটা ছেলে বাচ্চাও হয়েছে। যাই হোক, ও সুখী থাক, আল্লাহ পাক ওকেও সুখী করুক। কারোরই বদদোয়া দিতে হয় না, সেটা আল্লাহ না করুক, আবার নিজের উপরে রিটার্ন আসতে পারে, আল্লাহ মাফ করুক। তো যাই হোক, আমার এই যাটা আমি তো দেখতে পারিনি, কারণ এখন এই কয়দিন আগে ঘুরে এসে এখন যাওয়াটা খুবই, কারণ আমার 2 ছেলেরই পরীক্ষা সামনে। এই পরীক্ষা সামনে বলেই ভাইয়া আর এত বেশি যাওয়ার জন্য জোরাজোরি করলো না। তো আমার যাওয়ার ইচ্ছা ছিল। আমি চাচ্ছিলাম যে আমরা থাকা অবস্থায় বিয়েটা হলে সব থেকে ভালো হতো। ভাইয়াও আর বিয়ে শাদী করতে চাইতো না, একদমই করতে চাইতো না। তো যাই হোক, অনেক বুঝাই টুঝাই বলে টলে বিয়েতে তাকে রাজি করানো হয়েছে। অনেক ওই যে আমাদের শ্বশুরবাড়িতে যে ভাইয়া ইফতারির রান্না বাড়া করলো, সেই ভাইয়াকে দিয়ে বুঝাই টুঝাই রাজি করানো হয়েছে। তারপরে আপনাদের ভাইয়াও অনেক বুঝাইছে যে এইভাবে তো জীবন পার হয় না। এবারকার এই বউ মাও বেশ ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। আসলে
তার সাথে তো এখন আমি দেখা সাক্ষাৎ ওইভাবে হয়নি, মোবাইলে কথা হয়েছে। মোবাইলে কথা বললে তো আর ওইভাবে বোঝা যায় না। আমার কথা হলো যে আমাদের সাথে এত মিল মহব্বতের কোনো দরকার নাই। তারা স্বামী স্ত্রী ভালোভাবে হচ্ছে সংসার করুক। এখন তো তাদের কোনো ঝই ঝামেলা নাই, একদম গুছানো সংসার, একেবারে গুছানো সংসার, যেন সুখে শান্তিতে থাকতে পারে। এটাই সবসময় আল্লাহর কাছে দোয়া করি। আমার এদিকে লাউ রান্নাটাও হয়ে গেছে, আর সিমের বিচি দিয়ে আর ছুরি শুটকি দিয়েও বসাই দেব এখন। তো আমার শাশুড়িও মুরব্বি হয়ে গেছে। আমি মাকে বলেছি যে মা, বিয়ে শাদী ভাইয়ার হয়ে গেলে আপনি ঢাকায় চলে আসেন, কারণ দেখা যাচ্ছে আবার কোনো মানে চাই না যে তাদের মধ্যে আর কোনো ঝামেলা থাকুক। তো আমার সিমের বিচি দিয়ে লাউ রান্নাও হয়ে গেছে, আর এদিকে আমি বারবার শুধু এই লোটটা শুটকি বাড়াচ্ছে মুখ দিয়ে, সরি, ছুরি শুটকি দিয়ে আমি বসাই দিছি। আর ভিডিওটা আর বেশি লম্বা করবো না। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।